হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি অটোক্যাডের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো প্রত্যেকের জানা অত্যাবশ্যকীয় বা খুব জরুরি। আর এসব জিনিস যদি আপনি না জানেন তাহলে আপনি আম, অনেক ছোট ছোট কাজ করতে গিয়ে অনেক সমস্যায় পড়বেন। তখন আহ, এই জিনিসগুলো খুঁজে পাবেন না। তো আমি একে একে সবগুলা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। তো ফার্স্ট আমি এটাই দেখাচ্ছি। এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা ক্রস হেয়ার। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম ইন্টারফেসে। তো এই যে ক্রস হেয়ারটা, এটা অনেক ছোট। এখন আমি যদি ধরুন এখান থেকে একটা সার্কেল সিলেক্ট করতে যাই, সিলেক্ট করতে একটু সমস্যা হয়। আর যদি একটু বড় হয় তাহলে সিলেক্ট করতে সুবিধা হয়। এখন এটা কিভাবে বড় করবেন, তার জন্য আপনি অপশন লিখবেন। কিবোর্ডে গিয়ে ওপি লিখে যদি আপনি এন্টার করেন, বা আপনি সরাসরি যদি OPTIONS অপশনস লিখে এন্টার করেন, তাহলে এরকম একটা উইন্ডো আসবে আপনাদের সামনে। দেন আপনি এই যে সিলেকশনে যাবেন, সিলেকশনে গিয়ে পিক বক্স সাইজ এটাকে আপনি বাড়িয়ে দিবেন একটু। দেন হচ্ছে এই ডিসপ্লেতে আসবেন, ডিসপ্লেতে এসে এই যে ক্রস হেয়ার সাইজ এটাকে আপনি বাড়িয়ে দিবেন। এবার দেখুন, ওকে দেন। ওকে, এবার দেখুন আমার এই যে ক্রস হেয়ারটা বড় হয়ে গেছে। এখন আমি সিলেক্ট করতে ইজিলি সিলেক্ট করতে পারি, প্যারা খেতে হয় না। তো এটা একটা ইম্পর্টেন্ট সেটিংস। আরেকটা হচ্ছে আপনার এই যে পেছনের, আমি অপশনের আরো কিছু কাজ দেখাচ্ছি। ওপি এন্টার। এখন অপশনে এই যে ডিসপ্লেতে যাই, ডিসপ্লেতে যাওয়ার পরে এই যে কালার্স নামে একটা অপশন আছে। এই যে আমি যে ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছি, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক কালার। তো আপনি যদি সেটাকে অন্য কোনো কালার সাদা করতে চান, তাহলে সাদা করতে পারেন। এখন আমি এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো এই যে দেখুন আমার এখন ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা কালার হয়ে গেছে। আমি আবার চেঞ্জ করে দিই। তো আপনি এরকম, আপনার যদি কালার চেঞ্জ করা লাগে ব্যাকগ্রাউন্ডের, তাহলে এখানে আপনি যে কোনো কালার দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো সচরাচর ব্ল্যাক দিয়ে আমরা বেশি করি, এবং ব্ল্যাকটা একটু চোখে কম লাগে। ওকে, দেন ডিসপ্লেতে তেমন আর কোনো অপশন নেই। তারপর হচ্ছে আপনি সিলেকশন আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে গ্রিফ সাইজ। এখন এই গ্রিফ সাইজটা কি, সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা লাইন সিলেক্ট করেন, ধরুন আমি এই লাইনটা সিলেক্ট করলাম, করার পরে এই ইন পয়েন্ট দেখাচ্ছে, মিড পয়েন্ট দেখাচ্ছে, এই ইন পয়েন্টটা দেখাচ্ছে, অর্থাৎ তিনটা সেগমেন্টে দেখায়, দুই সাইডটা আর মিডলটা। একটা সার্কেল যদি করি তাহলে সেগমেন্ট দেখায় এবং সেন্টারটা দেখায়। তো আপনি যদি চান এই যে গ্রিফ সাইজগুলো একটু বড় করতে চান, তাহলে কিভাবে বড় করবেন? তো তার জন্য আপনি অপশনে যাবেন, ওপি লিখে এন্টার করলাম। অপশনে যাওয়ার পরে এই যে সিলেকশন আছে, আপনি সিলেকশনে যাবেন। যাওয়ার পরে এই যে গ্রিফ সাইজ, আপনার যদি এটা বড় করা লাগে আপনি এটাকে বড় করে নেবেন। আপনি যদি এই কালারটা আপনার ভালো না লাগে তাহলে এই কালারটা আপনি চেঞ্জ করে কাজ করতে পারবেন। তো ওকে, এখানে আর এই ড্রাফটিং একটা আছে, এই স্ন্যাপটা একটু পরে আমি বলতেছি। এটা এখন থাক। আর স্ন্যাপটার আলাদা একটা ড্রাফটিং একটা পেজে আছে, ওইটা আমি একটু পর ওপেন করতেছি। দেন এখানে আর তেমন কিছু নেই। ডাবল ক্লিক এডিটিং, এটা আমি বলবো এটা কি, ডিসপ্লে। ওকে, এখান থেকে মোটামুটি এই সেটিংসগুলো জানা থাকলে আপনার অনেক উপকারে আসবে। তো আমি এখানে এই যে ডাবল ক্লিক এডিটিং এটা কি, এটা একটু বুঝিয়ে দিচ্ছি। তো সেটা হচ্ছে আপনি যদি এই লাইনটায় ক্লিক করেন, আপনি এই যে এটাকে হচ্ছে গ্রিপ দেখছেন, এই গ্রিপে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এটাকে আপনি এডিট করতে পারেন। এখন যদি আপনি চান এটাকে বাড়াবেন, তাহলে এইদিকে নিয়ে আপনি 5 ফিট বাড়াতে চাইলে 5 ফিট লিখে এন্টার করলে এটা 5 ফিট বেড়ে যাবে। আবার এটাতে ডাবল ক্লিক করে আপনি এটাতে এদিকে নিয়ে আসলে 5 ফিট কমাইতে চাইলে 5 ফিট লিখে এন্টার দিলে এটা কমে যাবে। তো এভাবে হচ্ছে ডাবল ক্লিক করে আমরা এডিট করি। আবার ধরেন আপনি কোনো টেক্সটের উপরে যদি ডাবল ক্লিক করেন, তাহলে সেই টেক্সটের ভিতর আপনি চলে যাবেন। এখন এটাকে আপনি এডিট করতে পারবেন। ওকে, এখন ওস্নেপ আর একটা সেটিংস আছে, ওইটা দেখাবো বলেছিলাম। তো সেটা হচ্ছে মনে করেন আমি একটা লাইন আঁকবো, এল এন্টার। লাইন আঁকার সময় এই যে দেখেন আমি ইন পয়েন্টে গেলে এরকম একটা স্কোয়ার চিহ্ন দেখায়। আমি যখন এই লাইনের মিড পয়েন্টে যাই তখন এরকম একটা চিহ্ন দেখায়। আবার যখন, তো আরেকটা সেটিং আমি দেখাবো বলছিলাম যে ওস্নেপ, অর্থাৎ ড্রাফটিং সেটিং। তো সেটা কি, সেটা আমি যদি ধরুন একটা লাইন ড্র করতে যাই, এল এন্টার দিয়ে আমি যদি
এই লাইনটার ইন পয়েন্টে যায় তাহলে এরকম স্কোয়ার একটা চিহ্ন দেখাচ্ছে, আবার এটা যদি মিড পয়েন্টে যায় তাহলে এরকম চিহ্ন দেখাচ্ছে। তাহলে আপনি ধরুন 10 ফিট একটা লাইন দিলেন, আপনি সেটাকে খুঁজে খুঁজে 5 ফিট বের করতে হবে না আপনার মিড পয়েন্টের জন্য, আপনার অটোমেটিক এই চিহ্নগুলো দেখাবে। আবার ইন পয়েন্টে যখন যাবেন তখন ইন পয়েন্টে এরকম স্কোয়ার চিহ্ন দেখাবে। আবার আপনি যখন সার্কেল নেবেন, সার্কেলের উপর ক্লিক করার পর এই যে সার্কেলের সেন্টার এটা রাউন্ড আকারে দেখাবে, আপনি এখান থেকে লাইন ড্র করতে পারবেন। বা আপনি সার্কেলের এই যে সাইড চারটা যে সমান সাইড আছে ওই সাইডে আপনি লাইন বা যে কোনো কিছুই ড্র করতে পারবেন। তো এইসব এই সেটিংসটা যে এগুলা চালু করার জন্য একটা অপশনে যাইতে হয়, সেটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ, বা আপনি যদি OS লিখে এন্টার করেন, বা ড্রাফটিং সেটিং, এই যে অবজেক্ট স্ন্যাপ আছে এখানে। তো সেটা এখানে এসে আপনি কি করবেন, এই যে অবজেক্ট স্ন্যাপে যাবেন, যাওয়ার পর এখান থেকে সবগুলো সিলেক্ট করবেন, শুধু এটা এবং নিয়ারেস্ট আর এই তিনটা একটা দুইটা আর তিনটা, এই তিনটা ছাড়া বাকি সবগুলো আপনি সিলেক্ট করবেন, করে ওকে দিয়ে দিবেন। তো এটা দেওয়ার ফলে আপনার এখন হচ্ছে আপনি যদি কোনো কিছু ড্র করতে চান, আপনি রেক্টেঙ্গেল ড্র করতে চান, বা আপনি এই লাইনের মাঝখানে একটা সার্কেল নিতে চান, তাহলে সি এন্টার দেন। এবার মাঝখানে আপনি সার্কেল নিতে পারবেন। ইন্ডে নিতে চাইলে ইন্ডো আপনি এই যে অটোমেটিক এরকম একটা পয়েন্ট পেয়ে যাবেন। তো এটা হচ্ছে স্ন্যাপ বাটন। তো এই সেটিংসগুলো খুব গুরুত্বপূর্ণ সেটিংস। দেন হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সিলেক্টের ব্যাপারে এখন আমি যাই। আপনি যদি কোনো কিছু সিলেক্ট করতে চান, ধরুন এই যেটা আমি সিলেক্ট করলাম, এখন সেটাকে আনসিলেক্ট কিভাবে করব, এটাকে আমি স্কেপ বাটন চাপ দেই, অর্থাৎ আপনার কিবোর্ডে একদম লেফট সাইডে উপরের দিকে ESC একটা বাটন আছে, ওই বাটনটা চাপ দিলে এটা আনসিলেক্ট হয়ে যাবে, স্কেপ বাটন। আরেকটা, আপনি সিলেক্ট করবেন কিভাবে, ধরুন আপনি নিচ থেকে যদি যে অবজেক্টের উপরে এরকম ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিবেন, ওই অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এরকম আপনি যতটা অবজেক্টের উপরে আপনার ড্র্যাগ করাই দেওয়া যাবে ততটা অবজেক্ট আপনার সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি যদি উপর থেকে আনেন তাহলে কি হবে, আপনার যেই অবজেক্টের উপর ফুল এরিয়া যাবে শুধু ওই অবজেক্টে সিলেক্ট হবে। কিরকম, মনে করেন আপনি নিচ থেকে যদি যান, এইটুক যাওয়ার ফলে আপনার এটাও সিলেক্ট হলো এটাও সিলেক্ট হলো, কিন্তু আপনি যদি শুধু এটা সিলেক্ট করতে চান তাহলে উপর থেকে এভাবে আসতে পারেন, অর্থাৎ আপনি ফুল সার্কেলটার উপর এরিয়াটা নেবেন, এখন শুধু এই সার্কেলটাই সিলেক্ট হয়েছে, অন্য কিছু সিলেক্ট হয়নি। তো এভাবে হচ্ছে আপনার যখন অনেকগুলা এরকম কাছাকাছি অপশন থাকবে তখন আপনারা এরকম ভাবে সিলেক্ট করতে পারেন। তো এই হলো সিলেক্ট। দেন তো মনে করেন আপনি এটা এখন ডিলিট করে ফেলছেন, এটা সিলেক্ট করে যদি আপনি এই যে ডিলিট বাটনে চাপ দেন অথবা এখানে ইরেজ দেন, এই টুলবারের কাছে আমি পরে শিখাবো, তো এটা তখন দেখেন। এখন ডিলিট বাটনে যদি চাপ দেন তাহলে সেটা ডিলিট হয়ে যাচ্ছে। তো তো এখন এটাকে যদি আপনি প্রিভিয়াস কাজটাকে যদি আপনি নিয়ে আসতে যান, অর্থাৎ আপনি চান যে এই সার্কেলটা আমার ডিলিট করা লাগবে না, এটা আমার লাগবে, তাহলে আপনি Ctrl Z ক্লিক করেন, আপনার সেটা আবার ফিরে আসবে। আর তো আমরা যখন ফিট ইঞ্চিতে কাজ করি তখন ফিট ইঞ্চি দেওয়ার সময় একটা জিনিস হচ্ছে আমাদের ফিট ইঞ্চি আমরা খুঁজে পাই না। তো সেটা কিভাবে, আপনার এই যে রাইট সাইডে যে এন্টার বাটনটা আছে শিফটের উপরে, এখানে আপনি সাইডে দেখবেন একটা চাপ দিলে আপনার ফিট ইঞ্চিটা উঠবে, এবং আপনি যদি শিফট ক্লিক করে ওই বাটনটা দেন তাহলে ইঞ্চি হবে। তাহলে এইভাবে আপনারা ফিট ইঞ্চি দিতে পারেন। আর আরেকটা হচ্ছে, আপনি যদি মনে করেন আমি যখন ইউনিট সেট আপ করছিলাম আমার সর্বনিম্ন স্কেল ছিল হচ্ছে ইঞ্চি, এখন আমি যদি একটা লাইন ড্র করতে চাই L এন্টার দিয়ে আমি শুরু করলাম, আমি যদি 2 লিখে এন্টার দিই তাহলে এই লাইনটা 2 ইঞ্চির হবে। আমি যদি সেটাকে 10 লিখে এন্টার দিই তাহলে 10 ইঞ্চি হবে। আমি যদি সেটাকে 24 লিখে এন্টার দিই তাহলে 24 ইঞ্চি হবে, এটা কিন্তু 24 ফিট হবে না। তো 24 ইঞ্চি মানে 2 ফিট। তো আপনি 2 ফিট চাইলে আপনি L এন্টার দিয়ে এখানে ক্লিক করলাম, আপনি 2 ফিট লিখতে পারেন, অথবা আপনি যদি সরাসরি 24 লিখে এন্টার দেন তাহলেও আপনার 24 লাইন অর্থাৎ 2 ফিটের লাইন ড্র হয়ে যাবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। দেন আরেকটা হচ্ছে, আপনি যখন লাইন ড্র করবেন তখন L এন্টার দিলাম, দেওয়ার পর আপনি এই যে লাইনটা সোজা হচ্ছে এটা যদি আপনি বাঁকা লাইন করতে চান তখন আপনি F8 ক্লিক করবেন। F8 আপনার কিবোর্ডের একদম উপরে পাশে F8 একটা বাটন আছে, F8 ক্লিক করার পর আপনার এই যে এটা আপনি এখন বাঁকা আঁকতে পারবেন এরকম ভাবে। ওকে, দেন আপনি এই F8টা আরেকটা ম্যানুয়ালি করতে পারবেন, সেটা হচ্ছে এই যে অর্থ আছে, আপনি যদি অর্থটা
অন অফ করেন, এখন আমি যদি লাইন আঁকি তাহলে আবার সোজা হবে, আবার আপনি যদি অর্থটা অফ করে দেন তাহলে আবার বাঁকা হবে। তাহলে F8 এর কাজটাই মূলত হচ্ছে এই অর্থ বাটনের কাজ। দেন আরেকটা হচ্ছে লাইন ওয়েট, এই যে লাইন ওয়েট, তো এটার কাজ কি? এটা হচ্ছে মনে করেন আপনার এই লাইনটা আমি একটু মোটা করে নেই, এটা সিলেক্ট করলাম, লেয়ার টুলবার থেকে আমি এটাকে ধরুন মোটা করে দিচ্ছি, এখন এটাকে মোটা দেখাচ্ছে। তো আপনি চাচ্ছেন যে এটা আমি মোটা না দেখা যাক, এটা আমি মোটা করছি বাট মোটা না দেখা যাক, তখন এই LW যদি অফ করে দেন তাহলে এটা আর মোটা দেখা যাবে না, আবার এটাকে যদি অন করে দেন তাহলে মোটা দেখা যাবে। তো আমি এটাকে আবার ডিফল্টে নিয়ে যাচ্ছি, এটা সিলেক্ট করলাম অ্যান্ড ডিফল্ট, ওকে। তো আমি আপনাদের আ আরো ২-১ টা অপশন দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনি যদি চান আপনি এই উইন্ডোতে একটা পিকচার এড করতে পারবেন। তো আপনি পিকচার কিভাবে এড করবেন? তার জন্য আপনার একটা পিকচার দরকার। আগে পিকচারটা আপনি আপনার যেই ডেস্কটপে বা ফাইলস যেখানে আপনার পিকচার আছে ওই পিকচারটা আপনি ওই পিকচারে গেলেন। ধরুন আমি এখানে গেলাম। তো আমার এখানে একটা এই পিকচারটা ধরুন আমি এরকম একটা ড্রয়িং আমি নিতে চাচ্ছি। তো এটা কিভাবে নিব? তার জন্য আপনি ড্রয়িংটা ক্লিক করবেন, করার পরে এটাকে কন্ট্রোল-সি দিয়ে কপি করবেন। কপি করে এবার আপনি এটা মিনিমাইজ করে নিলেন এবং অটোক্যাডের উইন্ডোতে আসলেন। এসে এবার আপনি কন্ট্রোল-ভি চাপ দিবেন। দেওয়ার ফলে আপনাকে এখন বলবে যে একটা এরিয়া চুজ করতে, যে এরিয়া আপনি পিকচারটা বসাতে চান। তো আমি ধরুন এটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি এই এরিয়াটা চুজ করলাম। এটার মাঝখানে আমি পিকচারটা বসাবো। চুজ করার পর এবার এন্টার দিলাম। এখন দেখেন আপনি একটা পিকচার সহজেই অটোক্যাডে নিয়ে আসতে পারছেন। তো এভাবে হচ্ছে আপনারা যদি কোনো পিকচার এড করতে চান, অর্থাৎ এখন পিকচারটা আপনি এখানেই এনে এখান থেকে দেখে, দেখে যখন আপনারা এন্ট্রি লেভেলে বা শুরুতে কাজ করবেন তখন এখান থেকে দেখে, দেখে আপনারা প্ল্যান ড্র করতে পারবেন। তো এভাবে আপনারা চাইলে পিকচার এড করতে পারেন। তো আরেকটা সেটিং হচ্ছে, সেটা হচ্ছে আপনারা কিভাবে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে বিভিন্ন জিনিস অর্থাৎ বিভিন্ন অবজেক্ট নিয়ে আসবেন। তো সেটার জন্য আমি ধরুন আরেকটা ফাইলে আমি যাই, এটাকে আমি মিনিমাইজ করে দেই, আমি আরেকটা ফাইল ওপেন করি। তো আমার এখানে ২টা ফাইল ২টা ফাইল আছে আমার এখানে। তো আমি যদি ওইটা মিনিমাইজ করছি, আমি ওইটাকে কাটি নাই। তো আপনি যদি এই উইন্ডোতে যান, আমি উইন্ডোর কাজ দেখাইছিলাম আপনাদেরকে। উইন্ডোতে যাওয়ার পরে এই যে এখানে যদি টাইল ভার্টিক্যাল বা টাইল হরিজন্টাল দিলাম, ভার্টিক্যালে দিলাম, তাহলে আমার ২টা পেজে এখানে আ মানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনি যদি এখান থেকে দেখে, দেখে আপনি আবার এটাতে ক্লিক করেন তাহলে এটাতে এখন কাজ করতে পারবেন। ওকে, এভাবে মনে করেন আপনার ফুল একটা ড্রয়িং এটা থেকে ওইটাতে নেওয়ার দরকার পড়ে অনেক সময়। মনে করেন যে আমি আ এই যে ফুল যে ড্রয়িংটা আছে এটা আমি ফুল কপি করে এখান থেকে ওইখানে নিয়ে যেতে চাই। তাহলে কি করবেন? ফুলটাকে এভাবে সিলেক্ট করবেন। করার পরে কন্ট্রোল-সি দিবেন। দেওয়ার পর এটা যখন সিলেক্ট হবে তারপর এটাতে আসবেন। এসে কন্ট্রোল-ভি দিয়ে আপনি এটাকে যে জায়গায় বসাতে চান, তো এইভাবে আপনারা খুব সহজে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে আপনারা চাইলেই যেকোনো ড্রয়িং নিতে পারবেন। ওকে? এখন এরকম কোন সময় আমাদের করা লাগে সেটা হচ্ছে যখন ধরেন আমরা এক ফাইল থেকে কোনো আরেক ফাইলে এরকম কোনো গাছের সিম্বল অথবা কোনো দরজা, খাট অথবা কোনো ফার্নিচার নিতে চাই, তখন হচ্ছে কি এগুলা ক্লিক করে এখানে ক্লিক করে কন্ট্রোল-সি দিলাম। দেন সেটা এইটাতে নিয়ে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে বসিয়ে দিলাম। তো এইভাবে আমরা একটা ফাইল থেকে আরেকটা ফাইলে আমরা অবজেক্ট অর্থাৎ বিভিন্ন প্ল্যান আমরা ট্রান্সফার করতে পারি। তো এই সেটিংসটা আপনারা মাথায় রাখবেন। তো আমার এখন এটা দরকার পড়তেছে না, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, তাহলে এটা চলে যাবে। চলে যাওয়ার পর আপনি যদি এটাকে এই যে এই বাটনে ক্লিক করেন তাহলে সেটা আবার আগের মতো একটা পেজে চলে আসছে। তো আমি এখন আরেকটা টিপস দেখাচ্ছি, সেটা হচ্ছে মনে করেন আপনার মাউসের যেই লেফট বাটন আছে, লেফট বাটনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কোনো একটা অবজেক্ট সিলেক্ট হয়। আবার আপনার যেই প্যান বাটন অর্থাৎ যেই চাকার মতো হুইলটা আছে, এই হুইলটাকে যদি আপনি আ ঘুরান তাহলে জুম ইন এবং জুম আউট হবে। এবং এটা যদি ক্লিক করে এদিক সেদিক ঘোরান তাহলে আপনার যেই ড্রয়িংটা আপনি এদিক থেকে আরেক দিক নিতে পারবেন। মনে করেন এটাকে আমি এদিকে নিতে চাচ্ছি, তাহলে এটা উপরে নিলাম, নিয়ে আমি হুইল যেই চাকাটা আছে এটাতে ক্লিক করে আমি এটাকে এদিকে নিয়ে গেলাম। আবার এটাকে আনতে চাচ্ছি, এটারে এভাবে নিয়ে আসলাম। তো এভাবে হচ্ছে আপনি পেন বাটন অর্থাৎ হুইল বাটনটা ইউজ করে চাপ দিয়ে, দিয়ে ড্র্যাগ করে আপনি একটা ড্রয়িং থেকে আরেকটা ড্রয়িং একটু দূরে স্থানান্তর করতে পারেন।
ওকে, আর রাইটে ক্লিক করে আপনি এখানে যে কপি পেস্টের অপশন পেয়ে যাবেন। আপনি কন্ট্রোল সিও দিতে পারেন অথবা ডাইরেক্ট এখান থেকে আপনি কপি করতে পারেন। এখানটা এটা সাধারণত এই যে এডিট যেই অপশনটা, এডিটটাই হচ্ছে রাইট বাটন। ওকে, আর এই লেফট বাটন দিয়ে আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ কোনো কিছু সিলেক্ট করার সময় এভাবে ড্র্যাগ করে লেফট বাটনটা দিয়ে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবেন। তো এই যে ছোট ছোট সেটিংসগুলো আপনাদের দেখালাম, এগুলো হচ্ছে অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে, তো আমরা অনেক সময় এগুলো খুঁজে পাই না। তার জন্য আমাদের অনেক কিছু আঁকতে বা অনেক কিছু ড্র করার জন্য প্রবলেম ফেস করতে হয়। তো এই জিনিসগুলো যদি মাথায় রাখেন তাহলে আশা করি ছোটখাটো জিনিসে আর কোনো প্রবলেম হবে না। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি পরবর্তী এপিসোড পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।